তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইয়ানকাই যে ইনসেন বার্নার আছে সেটার ভিতরে যে সে জড়িবুটি করে কালেক্ট করে নিয়ে এসেছিল সেগুলোকে তার ভিতরে ডালে এবং তার ভিতরে ডাললে সেগুলো জ্বলে ধোঁয়া বের হতে থাকে এবং সেই ধোঁয়াগুলো সে অবজর্ব করতে থাকে এবং স্মেল নিতে থাকে যে দেখে কিরকমই যে ভালো নাকি। তখন সে এগুলার স্মেল নেয় এবং বলে এগুলো তো দেখে কোনো বেশি কোনো কিছু মনে হচ্ছে না, কোনো তফাৎ বুঝতে পারতেছি না। এগুলো তো আমি ভেবেছিলাম অনেক কিছু হবে কিন্তু এটা তো কিছুই হচ্ছে না, যে গ্রানও কোনো তফাৎ নেই, অ্যাবজর্ব করেও আমি কোনো শক্তি পাচ্ছি না। তখন সে এখান থেকে যেতে থাকে। তখন এসে কিছু আগালেই তখন দেখতে পায় সে নড়তে পারতেছে না, সে তার শরীর অবশ হয়ে যাচ্ছে, তার শরীর থেকে শক্ত শক্তি চলে যাচ্ছে, তার শরীরে শক্তি থাকতেছে না, সে অবশ হয়ে পড়ে গেল। এটা কি হলো, আমার শরীর তো নড়াতে পারতেছি না, আমি তো নড়তে পারতেছি না, আমার আঙুলও নড়তে পারতেছি না। তখন সে বলতে থাকে যে এটা তো এক স্পেশাল জড়িবুটি, যে দুইটি জড়িবুটি আমি এনেছি এগুলো অনেক স্পেশাল, যার মাধ্যমে ট্রেনিং করা হয়, এগুলোর মাধ্যমে ট্রেনিং করে শরীরের শক্তি বৃদ্ধি পায়। আর এর মাধ্যমে একটি জড়িবুটি আছে যেটা শরীরের আত্মা ড্যামেজ করে, সে তার মাধ্যমেই করতে পারে যে ট্রেনিং নেবে। এর মধ্যে কিছু পয়জনও থাকে যেগুলো আমি বের করে দিয়েছিলাম, যার ফলে এটা ইউজ করা সহজ হওয়ার কথা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। কোনো সমস্যা নেই, যাই হোক আমার অনেক উৎসাহ আছে, আমি উৎসাহ পেয়ে আমার অনেক কাজ আছে, আমি এগুলো কাজ করব, আমার ঝাড়ু পোছা ঘর মোছা এগুলো কাজ আমি করতেই পারবো, কোনো সমস্যা নেই। যেভাবে হোক আমি উঠতেই পারবো, আমার শরীর নড়াতেই পারবো, আমার কাছে শক্তি হবে। আমার হার মানলে চলবে না, যদি হার মেনে যাই তাহলে আমি এগোতে পারবো না, আমাকে কেউ হার মানাতে পারবে না। জড়িবুটির মাধ্যমে আমি কাল্টিভেশন করে ছাড়বো, উঠেই ছাড়বো। এই যে ইয়ে, এভাবে মেরে সে উঠে পড়ে সে দেখে হ্যাঁ এখন আমার শরীরে হাত পা নাড়াতে পারতেছি, এখন আমি পারবো, বুঝতে পেরেছি আমি কিভাবে এর ট্রেনিং করব। ধীরে ধীরে আসার মানে এর কমে যাবে, তারপর এর মাধ্যমে ট্রেনিং করা যাবে। এখন তাহলে আমি কাল্টিভেশন করতে পারবো, কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ইয়ে, কিন্তু এটা মনে হচ্ছে তো এটা এখন শেষ হয়ে যাবে, এর মাধ্যমে আমি এখন আর কাল্টিভেশন করতে পারবো না। কিন্তু এর আসার ধীরে ধীরে কম হচ্ছে, তারপরে আমি এর মাধ্যমে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাবে, যার পর আমি শরীর নাড়তে পারবো। কিন্তু এটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা বা 3 ঘন্টায় এটা সব থেকে জ্বলে। এটা তো খুব ভালো বিষয় না, আমার কাছে তো এটাও বেশি নেই যেটা আমি আর নয় 6 ঘন্টা বা 3 ঘন্টা চালাতে পারবো। এটা আমাকে আনতে হবে কাল্টিভেশন হল থেকে, যেটা আনতে গেলে আমার কাল্টিভেশন পয়েন্ট লাগবে, কন্ট্রিবিউশন পয়েন্ট, কিন্তু কন্ট্রিবিউশন পয়েন্ট তো আমার নেই, কিভাবে আনবো এর? আমি দেখি কালকে গিয়ে দেখবো, এখন আমি শুয়ে যাই। তারপরে ওই যে সুমো যেই কামিনা লোক যেটা লোকে সেটা ভাবতেছিল আজকে আমি ইয়ানকার কাছে হেরে গেলাম, যার কারণে আমার খুব খারাপ লাগতেছে, কিভাবে হারতে পারি, প্রতিশোধ নিতে পারি সেটা দেখতে হবে। তখন সে সেই সুমো তার লোকের কাছে যায়, তার লোকদের সেগুলো কে গিয়ে বলে শালার ঘরে শালা ওঠ, এখনই ওঠ। তারপর ওই লোকটা উঠে বলে আজকে ইয়ানকাকে হারাতে পারি না, কি করবে স্যার? তখনই সুমো বলে যে ভাগে হোক আমার ইয়ানকাইয়ের কাছ থেকে প্রতিশোধ নিব, কোনো বুদ্ধিতে যে কোনো ভাগে আমার ইয়ানকে আমি আর অপেক্ষা করতে পারবো না। তখন তার লোকে বলে স্যার ইয়াং ইয়াং মাস্টার, ওই ইয়াংকাইকে তো হারাতে হলে আরো 5 দিন অপেক্ষা করতে হবে, তাকে তো 5 দিন পরে পরে চ্যালেঞ্জ করা যায় কিন্তু এটা করতে পারবো না। তখনই তার লোক ওটা এখনই ঘুমাচ্ছিল, ঘুমে ভালো করে ভাগে নাই। তখন বলে শালার গুলো শালা বদমাইশ ওঠ, ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি ওঠ, কি স্বপ্নে দেখতেছিস? স্বপ্নে যে স্বপ্নে দেখ, ঘুমিয়ে স্বপ্নে দিস না, ঘুমিয়ে স্বপ্নে দেখবি, যেটা বাদ দে, যেটা বল, তাড়াতাড়ি বল আমাকে কিভাবে ওকে হারতে পারবে। তখন আর তার এক লোক বলে স্যার ইয়াং মাস্টার আমার কাছে একটা বুদ্ধি আছে। তখন তার কানে যায়, কানে গিয়ে বলে চুর 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 কুসুর কুসুর চুর কুসুর কুসুর কুসুর। তখন ইয়াং মাস্টার বলে হ্যাঁ কি বলছিস? ও ভাই, ইয়াংকাইকে বাজানোর জন্য এটাই দারুণ সুন্দর সুযোগ, যেভাবে হোক কালকে এই করতে হবে আমাকে। তখন ওই লোকটি বলে হ্যাঁ মাস্টার, ইয়াং মাস্টার কালকে আমরা তখনই আমরা দেখতে পাই ইয়াংকাই যে তার কাজ ঝাড়ু পোছা মুসাই মুসি ওগুলো করতেছিল। তখনই আমরা দেখি একটি লোক আসছে ইয়াংকাইয়ের কাছে। ইয়ানকাই তখন বলতে থাকে, মনে মনে ভাবতে থাকে যে কালকে আমি ওই ইনসেন্ট বার্নারটা ইউজ করেছি, বার্নার ইউজ করার পর আমার ভালোই ট্রেনিং হয়েছে, ট্রেনিং হওয়ার পরে আমি ভালোই অনেক স্ট্রং স্ট্রং মনে করতেছি। এখন আমাকে ওইটা আগে ব্যবহার করতে হবে, কিন্তু কি করব, ওটা তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। তাও আমি আজকে সকালে ট্রেনিং করছি, এখন আমাকে অনেক শক্তিশালী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে কেউকে আমি হারিয়ে দিতে পারবো, ঠপাস ঠস ঠমা ঠস করে। আমার কাছে এরকম ট্রেনিং করে এভাবেই থাকলে ভালোই হবে। তখনই ওই লোকটা আসে, ওই ছেলেটির নাম হল লিমু, তো আমরা একে লি বলে ডাকবো। এটি ইয়ানকের বাজার আসে, সিনিয়র কি খবর, কেমন আছেন, হ্যাঁ কি করতেছেন এখানে? ইয়ানকে বলে হ্যাঁ ঝাড়ু পোছা করতেছি, তো কি খবর? তখন ই বলে হ্যাঁ ভালো, আপনাকে দেখ আপনার খোঁজ খবর নিতে আসলাম। আমি শুনলাম আপনি যে ওই কালকে মোটা ছেলেটিকে হারিয়েছেন, সেটা আমি খবর শুনতে আসলাম, যে ও চ্যালেঞ্জ করতে এসেছিল আপনাকে, আপনি তাকে হারিয়ে এসেছেন। ওকে ও আমার কাছে একটু ভালো লাগে না, সেই জন্য আমি ভেবেছিলাম যে আপনি হারিয়েছেন। তখন ইয়ানকে বলে কি
তার সাথে তোর শত্রুতা আছে নাকি যে তোর ওকে হারানোর জন্য খুশি হয়েছে? সে বলে হ্যাঁ, আমার কাছে কিছুটা শত্রুতা আছে ওর সাথে, তাই আমি ওকে হারানোর কাছে একটু খুশি হয়েছি। আপনি ওকে হারিয়ে খুব ভালো করেছেন। আমি সুযোগ পেলে অবশ্যই হারাতাম, কিন্তু ও তো অনেক স্ট্রং, আমি তো অনেক দুর্বল, তাই আমি ওকে হারাতে পারবো না। কি করব, আমি কিভাবে হারাতে পারি, সেজন্য আমি আপনার কাছে এই পরামর্শ নিতে এসেছি। আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি ওর সাথে লড়াই করে হেরে হারানোর কোনো টেকনিক দিতে নিতাম। আপনি কি ওকে কিভাবে হারালেন সেটা আমি জানতে এসেছিলাম আপনার কাছে। আপনি যদি একটু বলতেন। তখন ইয়ানকে বলে হ্যাঁ কিভাবে। সে ইয়ানকে ভাবতে থাকি, এ বাবাকে হঠাৎ করে এরকম করতেছে কেন, এ তো এরকম করার কথা না। তখন ইয়াং মাস্টার বলে, ইয়াং মাস্টার ইয়াংকাই, আপনি কি আমার সাথে একটু লড়াই করবেন? তাহলে আমি বুঝবো যে আপনি কিভাবে ওকে হারিয়েছেন, তাহলে ওসবগুলো আমি শিখতে পারবো। তখন ইয়ানকাই মনে বলতে থাকে, হ্যাঁ কিভাবে কি আমার কাছ থেকে লড়াই শিখবে? প্রথমবার এটা হলো, হ্যাঁ কিভাবে সম্ভব ওকে তুমি আমার কাছ থেকে লড়াই শিখে হারাতে পারবে? আমার তো বিশ্বাস হতেছে না। আমি তো ওটা কোনো কপাল ছিল তখন হারিয়ে দিয়েছিলাম। ইয়ানকাই বলে তখন, না এরকম কোনো বিষয় না, আমি ওকে কপাল ভালো ছিল তাই হারিয়ে দিয়েছিলাম। তখনই ওই বলে, আচ্ছা তুই দাঁড়া, তোকে আমি এমন কোটাই করব তখন বুঝবি ঠেলা। তখন ওই ছেলেটি তার মুখ চেহারার সিন পেলতে পেয়ারা মুখ বানাইয়া তখন বলে, ইয়াং ইয়াং মাস্টার ইয়াংকাই, আপনি তো অনেক ভালো ফাইটার, আপনি যদি আমার সাথে একটু লড়াই করতেন তাহলে আমি মনে করেন যে একটু দেখতে পারতাম যে আপনি ওকে কিভাবে হারিয়েছেন, তাহলে আমার একটু ট্রেনিং হয়ে যেত, মানে একটু ফ্রেন্ডলি ম্যাচ হয়ে যেত, তাহলে আমি মনে করি ওই মোটাকে আমি হারিয়ে দিতে পারতাম। ওর তো অনেক অ্যাটিটিউড, ওকে যদি হারাতে পারি তাহলে অনেক শান্তি পাবো। আপনি যদি আমার সাথে একটু লড়াই করেন তাহলে যেটা ওই যে 5 দিন পরে পরে লড়াই হয় সেটা এই একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়ে যাক, তাহলে আমার তো। তখন ইয়ানকে বলে, না আমি কোনো লড়াই ঝগড়া করতে পারবো না, কোনো এখন মারামারি করবো না। তখনই ওই ছেলেটি চিল্লিয়ে বলে, না আপনাকে লড়তেই হবে, আমার সাথে লড়তেই হবে, না হলে কিভাবে হবে? তখনই ইয়ান ওটা চুপ হয়ে যায়, চুপ হয়ে বলে, "এই ধীরে ধীরে শান্ত করে বলতে হবে, এভাবে বললে সে বুঝে যাবে।" তখনই সে রিকোয়েস্ট করবে, প্লিজ ইয়াংকাই সিনিয়র, আমার সাথে একটু লড়াই করেন, তাহলে মনে করেন আমার প্র্যাকটিস হয়ে যাবে। আমার প্রতিদিন একবার করে লড়াই না করলে একটু ভালো লাগে না, কিরম জানি লাগে, একটু লড়াই করলে ভালো লাগে। আপনার জুনিয়র আপনাকে রিকোয়েস্ট করছে, তাও আপনি লড়াই করতে চান না, একটু মেনে নিন প্লিজ, তাহলে মনে করেন আমাদের লড়াইয়ে প্র্যাকটিসও হয়ে যাবে, আমিও কিছু শিখতে পারবো, আপনি কিছু শিখতে পারবেন। এই লড়াইয়ের মানেই তো হলো প্র্যাকটিস করা, স্ট্রং হওয়ার জন্যই তো লড়াই করে। আমি আপনার সাথে লড়াই করবো, আপনি আমার সাথে লড়াই করবেন, আমি আপনাকে কিছু শিখিয়ে দিব, আপনি আমাকে কিছু শিখিয়ে দেবেন, তাহলেই তো আমরা লড়াই করে স্ট্রং হতে পারবো। তখন ইয়ানকো বলে, না না, আমার কোনো বাকি লড়াই করার প্রয়োজন নাই, আমার কোনো লড়াই ঝগড়ার মধ্যে যাবো না, তাও আমি কিছু করতে পারবো না। তখন ওই ছেলেটি রাগ করে, তাও রাগের মুখটি ছুপিয়ে একটু পেয়ারা মুখ বানাইয়া তখন বলে, প্লিজ সিনিয়র ব্রাদার একটু লড়াই করেন, তাহলে মনে করেন আমি করব। আপনি কি ভয় পাচ্ছেন যে কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য যেটা লড়াই করলে চলে যায়, সেটার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, আপনি কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য চিন্তা করবেন না। কে হারবে কে জিতবে এর তো কোনো চান্স নেই, বলাও যায় না যে আপনি আমার থেকে স্ট্রং, আপনিও জিতে যেতে পারেন, আমি হেরে যেতে পারি, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে হয়ে যাবে, কন্ট্রিবিউশন পয়েন্ট হয়ে চলে যাবে, সেটা নিয়ে চিন্তা করবেন না। আমার কাছে আমার সাহায্যে হেতে যদি হেরেও যান আপনি, আমি আপনাকে কন্ট্রিবিউশন পয়েন্ট রিটার্ন করবো। তখন ইয়ানকে বলে, কি সত্যি তাই? সে বলে, হ্যাঁ হ্যাঁ তাই। তখন ইয়ানকে বলে, না তাও কোনোভাবে সম্ভব না, এটা কিভাবে সম্ভব? আমি তো সপ্তাহে একবারই চ্যালেঞ্জ করতে পারবো, বা 5 দিনের পর পর একবারই চ্যালেঞ্জ করতে পারি, আমি তো গতকাল চ্যালেঞ্জ করেছি, আজকে তো আমি চ্যালেঞ্জ করতে পারবো না, কিভাবে চ্যালেঞ্জ করবো? এটা তো সম্ভব না। তখনই ওই সময় মনে মনে রাগ করতেছে ওই ছেলেটা, আর বলে, এটা শালার করে শালা তোকে ধৈর্য করে মাইরা সাবার সাবার করে দিব। তখনই ওই লোকটি বলে, না না না, আপনি এটা বলতেছেন, আপনি তো প্রতিবার আপনাকে চ্যালেঞ্জ করতে আসে, আপনি তো কাউকে চ্যালেঞ্জ করেন না, যারা আসে তাদেরকে তো আপনি চুজ করেন, তারা তো আপনি তো তাদেরকে চ্যালেঞ্জ করেন না, তারা চ্যালেঞ্জ করে, তাই আপনি কাউকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করেন নাই, যদি আপনি চান তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন। তখন ইয়ানকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছে, আমি তো প্রতিবার সবাইকে চ্যালেঞ্জ করি না, সবাই আসে চ্যালেঞ্জ করার জন্য, আমি তো শুধু চুজ করি, তারপর তারা লড়াই করে, চাইলে তো আমি চ্যালেঞ্জ করা পাই। তাহলে তো এটা আমি তো ভেবেই দেখিনি, আমি তো এতক্ষণ পর আমি ভাবতে পারলাম। তখনই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।